যারা অবিবাহিত যুবক দেখবেন পুরো ঘরে দেশি বিদেশি নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কন, ছবির দিক তাকায় আর বলে আহারে এরকম একটা মেয়ে যদি বউ পাইতাম, নায়িকার মতো যদি বউ পাইতাম, ঘুমের ঘরে দেখো নায়িকার বুকে। কথা কন ঠিক কি না? এ যুবক, উল্টা পাল্টা স্বপ্ন তুমিও দেখো, উল্টা পাল্টা স্বপ্ন আমরা অনেকেই দেখি। কথা বলেন ঠিক কি না? স্বপ্ন তো স্বপ্ন, ঘুম ভেঙে গেলে আর কোনো কিছু থাকে না। ভাঙ্গা ঘরে শুয়া কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, চিড়িয়া খেতায় শুয়া থেকে লাখ টাকার স্বপ্ন দেখে। ঘুমের তালে বলে এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে ওই চিড়ে খেতায় চা দেবে কি। এরকম আছে না নাই বাজান? এ যুবক, তোমরা বড় আপডেট হয়ে গেছো, যুবকদের বোঝা কঠিন। এক যুবক দেখি প্রেমিকার হাতে ডাব দিয়ে বলতেছে খাও সোনা, চেহারাটা খারাপ হয়ে গেছে। মেয়েটা এবার পাইপ লাগায় ডাবের পানি খায়। ছেলে বলতেছে যদি অনুমতি পাই আমি একটু অন্য সিস্টেমে খাবো। কি তোমার মুখে পাইপ লাগায় আমি খাবো? এটা তো কথা ছিল না। কিসের অনুমতি লাগবে? আমি তো তোমার। কথা কয় না কে? এইবার ছেলে মেয়ের পাইপ মুখে পাইপ লাগায় খাইতেছে। হাই রে জামানা, কি আপডেট জামানা এসে গেল। কথা বলে না কেন আপনারা? নিজের বউরে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, পরকীয়া যে নারীর সাথে করে ওরে ডাব কিনে খাওয়ায়। নিজের মা বাবারে ডাব কিনে খাওয়ায় না, বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়। আসে না? নিজের শরীরের কাপড় ছেঁড়া কিন্তু এমবি তুলে ভিডিও কর, জীবন চলে যাবি তো মোবাইলের এমবি তোলা বন্ধ হবি না। কথা বলে না কেন? পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। ইদোলা লাগিল মোবাইল আসিল, পড়াশোনা তেমন বসে না। রাত 12টার পরে নার্গি যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা এমন বসে না। রাগ করতেছে না, বলবো না, এগুলো কষ্ট হয় আপনাদের গো। আমার ভাইরা সামনের দিকে যাই, যদি সময় হয় আর বলবো, মন খারাপ করবেন না। এ তরুণ যুবকের দল এইবার জনগণ ডেকে বলে বাদশাহ স্বপ্নে দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশাহ ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে? এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। আলেমেরা না জানলে আমরা জানি। মনে রাখবেন বাজান, দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম আছে একমাত্র কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। যারা বলবে আমরা গায়েব জানি, ধরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাইবেন, পিঠানোর পরে বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। হযরত ওমরের জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। 1 মিনিটে ঘটনাটা বলে দিলে ভালো করে বুঝবেন। আমার ভাইরা, একজন যা বলতেছে, ও নবীর সাহাবী, আমাদের গভর্নর আবু মুসা আশআরী, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম সাদ নুন কাফ, এগুলোর অর্থ কি তুমি জানো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। উনি চিন্তা করলেন আমি যদি বিচার করি সমস্যা হলে হতেও পারে, অতএব বিচারটা আমি উমরের কাছে পাঠাই দিই। একখানা চিঠি লিখে বললেন যাও, এই চিঠি দেখাবা আর উমরের কাছে যা, তুমি যে আমাকে যেভাবে প্রশ্ন করেছো এইভাবে প্রশ্ন করবা। এইবার চলে গেলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে, যা বলে আমাদের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে পাঠিয়েছেন, কি সংবাদ?
বলে একটি খবর আছে, বলে একটু অপেক্ষা করো আমি আসতেছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আসলেন, বলে তুমি কি বলতে চাও এইবার বলো। এইবার এই ব্যক্তি প্রশ্ন করে আলিফ লাম মিম আলিফ লাম রা তাহা ইয়াসিন নুন কফ। এগুলোর অর্থ কি আপনি জানেন? আল্লাহ এগুলোর ভিতরে কি এমন আমলের কথা বলেছে, আমি কিভাবে আমল করব যদি না জানি? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চাপছে। কে চাপছে? এবার হযরত ওমর ফারুক খেজুরের ডাল কেটে আনার নির্দেশ দিলেন যে যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসো। খেজুরের ডাল দিয়ে ভাই আচ্ছা তারে রিটার্ন শুরু, সেই পেটন দিয়া ভর্তি করাইছে। চিকিৎসা করার পরে সুস্থ হয়েছে, আবার পিটন, আবার সুস্থ হয়েছে, আবার পিটন। এবার তৃতীয়বার যখন সুস্থ হয়েছে কয় ও খলিফা আর মাইরেন না, শয়তান যেটা ঘাড়ে চাপছিল চলে গেছে। কেন? আলিফ লাম মিম আলিফ লাম র এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে আমাদের কাছে উন্মুক্ত করে দিতেন, জানিয়ে দিতেন। ইদাই এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এলা হলো কোরআনের ভিআইপি পাসওয়ার্ড। আল্লাহ বলে কত পণ্ডিত অর্জন করেছো, একটার অর্থ করে দেখাও। ওর জ্ঞান কত, একটার অর্থ করে দেখাও। আল্লাহ একেবারে ব্রেক ধরে সামনে যাবার কোনো সুযোগ নেই। আজ পর্যন্ত কোনো পণ্ডিত, কোনো সাহিত্যিক, কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক বলতে পারিনি যে আমি একটা হরফের এগুলো অর্থ করে দেব। পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলোর ভিতরে কি আছে আল্লাহ ভালো জানে। আমলের কিছু থাকলে আল্লাহ জানিয়ে দিত। কথা বোঝা গেল? তার মানে আমাদের সমাজে অনেক ভণ্ডবীর বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ আলেম ওলামা জানে না, আমরা বুঝি। এগুলো বলে আপনাকে মানে ধোকায় ফেলার জন্য ষড়যন্ত্র করে, আপনার ব্রেনটাকে ওয়াশ করার চেষ্টা করে। খবরদার ওই ভণ্ডদের ফাঁদে পা দিবেন। ওরা কিন্তু নামাজ কালাম কিচ্ছু পড়ে না। দেখেন না ডুগি তবলা বাজায় লাফালাফি গাড়ি, আর ওদের গান বাজায় দেখেন না ডুগি তবলা বাজায়। আচ্ছা ডুগি তবলা বাজায় জিকির করা কি কি জায়েজ আছে না? জায়েজ না হারাম? নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায়া জিকির করে আর গান গায়ে লাফায়। কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে বলবে নামাজ রোজা লাগে না ওটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করবে, আর আপনার পীর বলে নামাজ লাগবে না। সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? বাবার মাথার চুলে যত হাতে গাঞ্জার পর ছালা ফিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। আর মানুষ কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দা ধাক্কা মারে মানে কলব ফাটিয়ে মস্তান গেছে। মস্তানে দেখেন না কাজার আসর বসে শেষ বইছে কি এটা আনন্দের ঠেলায় গাঁজার কুলকিতে টান মারার গান গায়। কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ওরে শয়তান, এরকম ভণ্ড আছে না নাই? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপথে বীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ গোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, এই আল্লাহওয়ালাদের কারণে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। অনেক আল্লাহওয়ালা এই জমিনে এসেছে, আমাদের ভাগ্য ভালো। কথা কর, কিন্তু কোন আল্লাহর ওলি ভণ্ড ছিল। এখন ওই ভণ্ড কিছু বের হয়েছে, মাছ ভান্ডার। কথা কর, যারা ডুগি তবলা বাজায়া মানুষ মরে গেলে কবরে না, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো কোন মুসলমান এইভাবে মানুষকে কবর দিতে পারে? বাদ্যযন্ত্র বাজায়া ওরা দেয়, ডুগি তবলা বাজায়ের গান। ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা ঢোল বাঁশি মরার সময় বাজা মানুষ কি করে? দোয়া করে, কালেমা পড়ে। কথা কর, কোরআন পড়ে দোয়া করে। ওই ভণ্ড যদি এই গান এইভাবে না গাইয়া ভালোভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও,
মরণকালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণকালে কোরআন পড়িও। পাগলারা পারে না, আমার বলে তো বানাই দিই। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না বাজান, সামনের দিকে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভণ্ড পীরি যেখানে আমরা নাই সেখানে, বলে ভণ্ড পীরি যেখানে। আল্লাহ কি বলেন? অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন ভণ্ড পীরের মুরিদ হয়েছেন, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ টাইপের মুখ খুঁজে পাওয়া যায়, ভাত যে কেমনি খায় আল্লাহ জানে। আর অনেকের বউ মাজারে যায়, হ্যাঁ মাজারে যায় 56টা দরবারে 53টা ছাগল মান্নত করে। কি শুরু করছেন আপনার? হ্যাঁ, আপনার বউ আপনার পীর সাহেবের কাছে যায়, মাজারের কাছে যায়, আপনি কি দুর্বল? কেন যায়? কি কারণে যায়? মাজারে পীর সাহেব বাচ্চা দেবে, ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে না। খবরদার কারো বউ যেন মাজারে না যায়। কথা কন, বউকে কি করবেন? শোনে দিঘা আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবে, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। মা বোন যারা আসছেন না, খবরদার কোন ভণ্ডবীরের কাছে যাবেন। আপনার পীর তো আপনার সামনে। প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। পীর সাহেবকে ফল ফুট খায় লাভ আছে? এই শীতের দিন মা বাবার মুখে একটা কমলা তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনি দুনিয়া খাওয়ানোর মানুষ পান না, আমি হুজুরও আপেল কিনে লাভ আছে? হ্যাঁ, মা বাবারে খাওয়া, তুলে তুলে খাওয়া, কাছে যান, বসেন, সময় দেন, দোয়া নেন। পিতা মাতা এমন একটা জিনিস, যাদের চেহারার দিকে তাকাইলেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা এত বড় নিয়ম। ওই যে 5 গ্রাম ওয়াজ করছি না মা বাবা, ওইদিকে তো যাবো না, আমার লাইনই আলাদা আছে। কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। ভাইয়েরা আমার, তাহলে স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কি না? এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমরা কোনো গায়েব জানি না, আমরা যা বলি সব ভণ্ডামি। বাদশা ডেকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, না হলে 7 দিন পরে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? এবার জেলার জেলখানা দিয়ে করতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, কি ব্যাপার জেলার? দেখে মনে হয় টেনশনে আছে। বলে হ্যাঁ, সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে? স্বপ্নের কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো। জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। দৌড়ে যা বলে, বাদশা তোমার ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, জেলখানা থেকে যাইতে রাজি আছি, আমার 1 নাম্বার শর্ত হলো, আমার যত উম্মতকে গ্রেফতার করা হয়েছে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিজের কথা ভাবলেন না, ভাবলেন উম্মতের কথা, যে আগে আমার উম্মতদেরকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আপনি নেতার পিছনে স্লোগান দিতে গেছেন, দফসা সিয়ায় কাহালুতে, নেতা বেশি এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুব বিষাক্ত সুশাকাই গরিবের রক্ত। ওই ভণ্ড নেতার পিছনে মিছিল করতে যায় পুলিশ আইসা জনগণ সহ নেতা সহ 105 জনকে গ্রেপ্তার করে নিয়ে জেলখানায় গেছে। 105 জন। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢুকে বিকেলে বের হয়, টেলিফোনের ওপর টেলিফোন, বের করে দাও, বলে থানা থাকবে না।
কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, আপনার পিছনে পাওয়ার আছে। নেতা যদি সত্যি জনগণের মহব্বত আর ভালোবাসায় কলিজায় থাকতো, ডেকে বলতে, শোনো এই গরিব মানুষেরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা মাঠে খেতে কাজ করে, আমাকে মহব্বত করে ভালোবেসে আমার নামে মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। নেতা ভালো হলে এই কথা বলে, কার পিছনে স্লোগান দিয়ে জীবন নষ্ট করতেছে? কথা কন, যাত্রার পিছনে লাভ দেওয়া যাবে না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার 6 মাস 1 বছর জেল হয়ে গেলে আপনার পরিবারের পাশে এসে দাঁড়াবে। কথা বলেন। আর আপনি ওই নেতার গোলামি করতে যায়, জেলখানায় গেলেন, আর আপনার বউ বাচ্চা এতিম হয়ে যায়, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আপনার নেতা কোনোদিন 500 টাকা চাল কিনে দেয়। আপনি যাত্রার পিছনে দৌড়েন, বুঝে দৌড়েন, বুঝে। বউ বাচ্চা বিপদে ভালাবেন না, চুপ করে থাকেন, কোনো মিছিল মিটিং চুপ। নেতা ভালো পালে মিছিল করবেন, জান প্রাণ দেবেন, নেতা ভালো নাই, চুপ করে নিজের কর্ম নিজে করে। ভালো উপদেশ দিলাম, গায়ে লাগে না। কিসের দল, কিসের রাজনীতি? ভালো মানুষ পাইলে যাবেন। ওই নেতা আমাদের দরকার, যে নেতা আমার বিপদে পাশে, আমার দুঃখে কাঁদবে, জনগণের কষ্ট যার কাছে নিজের কষ্ট মনে হবে, জনগণের দুঃখ যার কাছে নিজের দুঃখ মনে হবে, জনগণের সুখ যার কাছে নিজের সুখ মনে হবে, ওই সত্যিকারের আদর্শ নেতা দরকার। অভিনেতার দরকার নেই। আমি উমরা করে দোয়া করেছি আপনাদের জন্য। নেতা না, অভিনেতা। দেখেন না, একটা অভিনেত্রী ছিল, কথা বলার আগে কাজ, স্বজন হারানোর ব্যথা, এক ডাইলগে পুরো সাথীর মাথা খাসে। কথা কন, কথা বলার আগে কান্না করতে। আমার কেউ, দেশের জনগণই আমার সব, বুঝে শুনে করছে। নির্বাচনের আগে তার রাস্তার ভিক্ষুক মহিলার হাতে 500 টাকা দিল, দিয়ে বলবে সেলফি তো, সেলফি তুলে ফেসবুকে ছাড়ে, পত্রিকায় দিয়ে করতোয়া, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, 500 টাকার নোট 22টে পত্রিকায় পাশে দিয়ে নিচে লেখছে, সত্যিকারের জনদরদি নেতা। আবার নিচে লেখছে, নেতা এই টাকা দান করতে গিয়ে নেতার অনুভূতি কি? জিজ্ঞাসা করা হলো, বৃদ্ধ নারীকে কেন টাকা দিল? বলে, আমার দুনিয়াতে মা নাই, আমি এই ভিক্ষুক মহিলার মাঝে আমার মাকে খুঁজে পাই। কি অভিনেতা রে! কি সত্য? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, কি লম্বা কথা। ভাইয়ের হাত তোলেন, নামাজ পড়বেন। কে ভাই, কোন নামাজ? এ কথা কন। এক নেতা নির্বাচনের আগে তুই একদিন উচিত সিটি মসজিদ পায়, সিটি নামাজ পড়ে, ও তো বোঝে না, এত নামাজ পড়ে ওই নির্বাচনের। মানুষ সালাম দিতে দিতে রাস্তা অনেকগুলো খেজুর গাছ, সবগুলো সালাম দিয়েছে। কর্মীরা বলতেছে, নেতা এই তো মানুষ না, খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটা ভোটার। মানে নির্বাচন আগের মাথা ঠিক থাকে, বুঝছে? অলি গলি ঘুরবি, কাজ করার পরে নেতা ঢাকাতে থাকি, আর বাড়ির ঠিকানা পাবে না, পরিমণিক কল করলে পাবে যে না, তোমার নেতা আমার কাছে। কথা কন, আসেন না, আসেন না। এক নেতা নায়িকাদের ছাড়া নাকি ঘুমিয়ে হইতো না। আগেকার কথা বলতেছি, দেখি আমি এখনকার কথা বলবো আমার খাবার জন্য। এখনকার নেতারা ভালো, সবাই ভালো। হ্যাঁ, নির্বাচনের আগে হিন্দু নেতা মাথা টুপি হাজির হয়ে অপেক্ষা করে। নাউজুবিল্লাহ, টুপি পড়ছে যেভাবে, আল্লাহ ওইভাবে একটু কালেমা জবান দিয়ে বের করলে ভালো হয়ে যায়। কথা কন, আমরা হেদায়েতের দোয়া করব। কথা বলে ঠিক কি না? সবাই রাত অনেক হয়েছে, দুয়ার দিকে যাই, চলবে।
কথাগুলো বলা নাকি কি কয় লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জেলার সাহেব বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার নাকি ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে জেলখানা থেকে বের হবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার কর। এইবার সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম কি কোনো জালিমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আটোসাটো করলেন, কৌশল করলেন, মাথাটা উঁচু করে সুন্দর করে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আর আমি যদি মাথা নত করতাম, সে আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমারও মেরে ফেলতেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, জোরে কোন মারহাবা। বুদ্ধি নবীদের থাকবে না, থাকবে কি ওই জালেম? নবীদের মাথায় জ্ঞান আছে না নাই? বাদশা নিজে চেয়ার থেকে উঠলো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায় বলে, বাজান এইবার স্বপ্নের কথা বলো। জেলখানা থেকে বের করে চেয়ারে বসাই তুমি কি? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে নাকি বয়স বাড়ছে? নাউজুবিল্লাহ। এইবার বাদশার স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বলবেন। স্বপ্নে কি দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, আধা ঘন্টাও যদি লাগে শুনবেন। রাগ করতেছেন? রবের 5টা ব্যাখ্যা আছে, কেবল একটা করতে গিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি। অনেক রাত হয়ে গেছে ভাই, কষ্ট আর দিচ্ছি না। রবের 1 নাম্বার অর্থ, রব মানে কি? সৃষ্টিকর্তা। জোরে বলেন কি? আমাদের সৃষ্টি করেছেন কে? সে রবের গোলামি করবো তো ইনশাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এরকম নিয়ত আছে আপনাদের? কার কার হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসেবে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? এই যে শুনবেন তো আবার ওঠেন। না না বাজান, আপনারা যাবেন আর আমি থাকবো কেন? একসাথেই যাই। বিরক্ত হয়েছেন? জোর করে ওয়াজ শোনা না দরকার না। 10টায় উঠছি, 12:30 বেজে গেছে, হয়ে গেছে। এই যুবকেরা এত ভালো, প্রথম বছর মাহফিল করে ওরা কোনো কালেকশন করলো, নিজেদের টাকা পয়সা দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে। ওদের জন্য একটু দোয়া করেও যাবেন না? একটু বসেন, সবাই বসেন, আমরা এখন দোয়ার দিকে যাব। 2টা ঘটনা বলতে চাচ্ছিলাম, আরো কিছু কথা আমার সামনে ছিল। ফেরেশতারা 3 সময় নাজিল হয়, ওরা কোন কোন সময় আছে, এই কথাগুলো সব যদি আমি টোটালি বলতে যাই আরো ঘন্টাখানিক ওয়াজ চলবে। কিন্তু আমার নিউজ ছিল, কিন্তু আপনারা যেভাবে খামসা মেরে যাচ্ছেন, দরকার নেই। মাঝে মাঝে বিছন তুলছে, কে মুরব্বী? ও মুরব্বী, ওই ডায়লগ তোমাদের মুখস্থ আছে। ছোট বাচ্চা তোমাদের কি সোনামণি, এগুলো সব ভাইরা, মানে এদের মুখস্থ খুব চালাক। বগুড়ার যুবক ভাইরা শোনো, আমরা গোলামি করবো কার? আল্লাহ আমার রব, এই রবই আমার। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য সেই মালিকের গোলাম হতে আমাদের অহংকার কিছু। গোলাম তার ইচ্ছা অনুযায়ী চলতে পারে, গোলাম চলবে তার মালিকের ইচ্ছা। কথা বলে ঠিক না? এই জন্য আসুন, আমরা বিগত বছরে যত গুনাহ করেছি, ভুল ভ্রান্তি যা করেছি, সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবো। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন।
হযরত আলীর কথাটা বলেই, যেহেতু আপনারা শোনার আগ্রহ প্রকাশ করেছেন, আমি একটু শেষ করে দিই। বলবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী এইবার তাকায় দেখে আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার যখন আমর তাক বরাবর চলে আসছে বাজান, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আমার আল্লাহ তাআলা ওই কাফেরের দেহ থেকে গর্দানটা আলাদা করতে দেরি করে নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোন জালেম বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে না। নমরুদ, ফিরাউন, আবু জেহেল যেরকম বিদায় হয়েছে, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আল্লাহর জমিনে আল্লাহর সাথে পাল্লা দিতে চায়, মনে রাখবেন বাজান, ওই জালেমের একদিন কাল্লা হারায় কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন তার বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে রাখালের কাজ করত, গোলামের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায়ের দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আর ডেকে বলে, পয়গাম্বার, ওই পুরান দিলের গল্প শোনায় লাভ নাই, বাপ কথা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এতই সুন্দর করে বুঝাইলেন, নবীর কথা তারা কোনো মতেই শুনলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 এক পর্যায়ে গিয়ে বললেন, লম্বা ইতিহাস তো সংক্ষিপ্ত করে বলতেছি বাজান। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ পাক তখন তাদের ভাগ্যে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। বুঝেন না? আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতাও 2 নাম্বার। আপনি সিটার নেতা হবে ডবল সিটার, আপনি বাটপার নেতা হবে বিশ্ব বাটপার, আপনি চোর নেতা ডাকাত। আপনার চরিত্র যেমন, আপনার নেতাও হবে তেমন। কষ্ট হয়। আল্লাহ নবী দানিয়েল দিকে বলে, শোনো, এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, এরা ছিল খুব বেশি চালাক, খুব চালাক, খুব চালাক। আল্লাহর পয়গম্বরের কথা শুনলো না। তখন আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতিয়ানাসরকে পাঠায়া দিল। বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো, নিরপরাধ মানুষদেরকেও গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, মাঝে মাঝে নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, তাদেরকেও মাঝে মাঝে বাতিলেরা জেলখানায় ধরে নিয়ে যাবে। চোর বাটপার ধর্ষণকারী জেলখানায় গেলে সম্মান কমে, আর আলেমেরা হক কথা বলে কোরআনের সঠিক দাওয়াত দিতে গিয়ে যদি জেলখানায় যায়, আলেমদের সম্মান কমে না বাড়ে?
ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, ওরা ষড়যন্ত্র করে বিদেশে পাঠিয়েছিল। এতে আজহারী ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? লক্ষ লক্ষ মানুষ তার কণ্ঠে কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় ছিলেন। জেলখানা থেকে বের হওয়ার পরে সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ষড়যন্ত্র করওয়ালা জেলখানায় ঢুকিয়েছিল। জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লামা মামুনুল হকের সম্মান কমেছে না বেড়েছে? তার মানে কি বুঝলেন? মাঝে মাঝে নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, কোরআন সুন্নাহর হক কথা যারা বলবে, মাঝে মাঝে বাতিলেরা টার্গেট করে তাদেরকে ভিতরে ঢোকাবে। ময়না পাখি মিষ্টি কথা বলতো, ওই জন্য তো খাঁচাই বন্দি করে শেষ করে ফেলে দিল, কথা আর শুনতে দিল না। ওরা জানে ময়না পাখি যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলে, একবার যদি মানুষ বুঝে ফেলে দেয় কোরআন সুন্নাহ, তাহলে তো আমাদের মাতবাড়ি থাকবে না, ক্ষমতার চেয়ার থাকবে। এই দেশের মানুষ কোরআন বুঝুক, কোরআন মোতাবেক চলুক, এক শ্রেণীর মানুষ চায় না। কিন্তু ওরা মুসলমান, ওরা কি নামের মুসলমান, বলে না আমরা তো অন্যভাবে চিন্তা করি, কোরআন হাদিস এগুলোর মধ্যে রাজনীতি আছে বলে আমাদের মনেই হয় না। ওরা চোখ থাকতে অন্ধ, এদেরকে বুঝে লাভ নাই, এরা বুঝবেও না, ওদের ওইভাবেই ওরা তৈরি হয়েছে। বুঝাইতে গেলে আপনার বদনাম দিয়ে দেবে, ট্যাগ লাগাই দেবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই সেদিন যশোরে বয়ান করতে গিয়ে 2-1টা কথা বলে দিছে, অনেকের মাথা গরম হয়ে গেছে। আরে ভাই, উনি তো আর কারণ নাম নিয়ে বলেন, একটু বলছে, আপনি কেন নিজের গায়ে মাখাইতেছেন, পায়ে পা দিয়ে ঝগড়া করতেছেন? আপনি এটা শুনেও না শোনার বান করেন, যখন কথার পাল্টা জবাব দিতে যাবেন তখনই ঝামেলা। কথা বলেন না কেন আপনারা? চুপ থাকা ভালো, এত অতিরিক্ত বুঝলে সমস্যা আমাদের। কথা কি বুঝতে পারতেছেন? একটু চুপ থাকতে, সচেতন থাকতে, সব কথার উত্তর দিতে নাই, সব কথার উত্তর দিতে নাই। যদি উত্তর দিতে যান, মানুষ তখন বুঝবে এই দোষটা এদের ভিতরে আছে। কথা কয় না কেন? না থাকলে আপনি খেপলেন কেন? আপনার তো খেপার কথা না। হুজুর ওয়াজে কি কইলো না কইলো ওইটা নিয়ে আপনার মাথা ব্যথা থাকলে হবে? আল্লাহ আমাদের সঠিক বুঝলেন। একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, এজন্য মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে যারা সমালোচনা করতেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আপনারা সবাই এক জায়গায় হয়েও তো এরকম মানুষ জোড়াইতে পারবেন না। এই জন্য বিদায় আলেমদের পিছে লাগবেন না। অতীতে আলেমদের পিছে লেগেছিল যারা, পরাজিত হয়েছে তারা। ভবিষ্যতে আলেমদেরকে বেইজ্জত করবে যারা, একদিন তারাও পরাজিত হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা চলুন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, কই গেল গাড়ি বাড়ি, কই গেল টাকার অহংকার, কই গেল ক্ষমতার বাহাদুরি? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। উম্মতদের ডেকে বলে, পয়গাম্বার, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গাম্বার। ও আল্লাহর নবী দানিয়েল, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে। এখন থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বলেন, শোনো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহর পয়গাম্বার গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছেন। চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ। পয়গাম্বার আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া কাকুতি মিনতি সহকারে উম্মতদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহ করবে না, অপরাধ করবে না, আর তারা ভুলভাল পথে পরিচালিত হবে না। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, আপনার গোলামি করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি আল্লাহ ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
এইবার আল্লাহ তাআলা বাদশা বখতিয়ার রাতের এই বেলায় এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছে। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ার ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলে, চেহারাটা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয় নিয়ে আসি। তাড়াতাড়ি করে এই দেশের যত স্বপ্নের দাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার দরবার নিয়ে আসো, আমি স্বপ্নে কি দেখেছি তাদেরকে বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জনগণ এসেছে স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়ার জন্য। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা সম্ভব কি? তাহলে বাদশার মাথায় যত স্বপ্নের কথা আছে, নবীর মাথায় ট্রান্সফার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলা, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে। আরে ভাই বাদশার কথা বাদ দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান নাকি আলাদা? জোর একটু বলবেন। গরিব হতে পারি, আলু ভর্তা খায় বউ পলক নিয়ে ঘুম, আর ধনী কোটি টাকার মালিক, বউ কাছে ঘেঁষতে যায় না, বউ আলাদা রুমে, স্বামী আলাদা, তাও কুড়েলের সম্পদ, শান্তি নাই, টাকায় সুখ নাই, দামি বিছানায় সুখ নাই, দামি খাটে সুখ নাই, সুখ আছে গরিবের ছোট্ট ভাঙ্গা কুটির। নবীজির ঘরটা ভালোবাসা দিয়ে ভর করছিল, দামি আসবাবপত্র ছিল না, দামি ফার্নিচার ছিল না। আম্মা জান আয়েশা যে জায়গায় গিলাসে পানি লাগাইয়া, যে জায়গায় গিলাসে ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রসুল গিলাসটা ঘোরাইয়া ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান গোশত খেয়ে কিছুটা যদি রেখে দিতেন, আল্লাহ রসুল ওইটা চট করে নিয়ে খেয়ে ফেলে দিতেন। আম্মা জানা হার খেয়ে যদি রেখে দেয়, রসুল ওই ফেলে দেওয়া হার নিয়ে চোষা শুরু করে। সুবহানাল্লাহ, কি মোহাব্বত, কি ভালোবাসা ছিল। কি হয়েছে ধরেন তো, মোবাইলেতে পিছনে যা মোবাইলে আলাপ করলে প্রেমিকের সাথে আলাপ করে। ভাতিজা বসো বসো, তোমাদের ওয়াজ হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? কি বলছিলাম ভুলে গেছেন আপনারা? তাহলে এদিক খেয়াল করে, স্বামী স্ত্রী এক খাটে আপনারা ঘুমাচ্ছেন, রসুলের পরিবার নিয়ে, রসুলের ঘর নিয়ে, কি সুন্দর সুখ তাদের দাম্পত্য জীবনে ছিল। এগুলো নিয়ে যদি ওয়াজ করি 2 ঘন্টা চলে যাবে, কিন্তু একটু বলা দরকার, পরে বলতেছি, একটু অপেক্ষা করেন। শোনেন, আমি লাইনটা তাছাড়া ভুলে যাব। এদিকে এদিকে এদিকে, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া এ রাবিয়া পার্কে করতেছে, আপনি যদি টের পান কি করবেন? কথা কন নাকি ভাই? কি করবেন? বাটাম ফাটে ফেলে দিবেন? পিঠ হলো বাটাম। আচ্ছা ঠিক আছে, শিখলাম আপনাদের কাছে। রাগ করতেছেন আপনারা, মন খারাপ করবেন না। শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন, আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে বগুড়া নিউ মার্কেটে ঘুরতেছেন, নিউ মার্কেটে ঘুরতেছেন, যদি আপনার বউটার বাইরে কি করতে, ছাতা দেয় পিঠে খাট থেকে নামায় দিচ্ছে। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন যার জানি কথা কন ঠিক কি না? করবেন মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি না স্বপ্নে, মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়িতে আগুন লেগে পুড়ে শেষ হয়ে গেছে, ঘুমোতে করে দেখি না ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি আমি মারা গেছি, বউ বাচ্চা কান্না কাটি শুরু করেছে, ঘুমোতে করে দেখি না
আছি আছি। স্বপ্ন তো স্বপ্ন, কথা বলেন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন দেখে, দেখে না? মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে রাখবাকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত চকনজিব গ্রামবাসীর উদ্যোগে আজকের প্রথম বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ বাস্তববাদী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে গুলে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাবেক এমপি মহোদয়, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে গুলে দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ মিলু খন্দকার, জনাব মোহাম্মদ মামুন খন্দকার, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন। আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, যিনি বাংলাদেশ এবং ভারত সমান তালে আলোচনা করে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমার প্রিয় ভাই হযরত মাওলানা এইসএম মেহেদি হাসান সিদ্দিকী, তার কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা একরাম, সামনে বসা পিতৃসমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে
অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা না সোজা করেন তো ভাই, একেবারে দুর্বল। মুষ্টি পাকান, ছেড়ে দেন, মুষ্টি পাকান, ছেড়ে দেন, হাত নাম। অনেকে আগে এখনো আছে হাত এরকম কঠিন। আমার আগে আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই, আপনাদের বগুড়ার সন্তান, চেহারাও যেমন কণ্ঠ তেমন, দুইজনেই কম বেশি যুবক। ওয়াজ কিন্তু আপনারা মোটামুটি শুনছেন, শোনেননি? কথা কয় শুনছেন না? বয়স কম, আলোচনা আছে দম, ভয় করে না তো? আমরা তো চিন্তা ভাবনা করে কথা বলি, এরা তো চিন্তা ভাবনা করে না। ও একটু কষ্ট হচ্ছে। আসলে যারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, নিয়ে এসেছেন, তাদেরকে আমরা বলবো ভাই এখন থেকে দাওয়াত দিলে একটু মঞ্চগুলো উঁচু করবেন, তাহলে এই ক্যামেরার কারণে সমস্যা হবে। আর এই যে এই কি ডিজাইন, এটা কি? তোমরা খুব বেশি সাজাতে যায় একেবারে অকাম করে বসে না। এটা দেয় কেউ, কোনো মাহফিলে দেয় এগুলো বেশি। অনেক আবার দেখবেন মাঝখানে খুঁটি দিয়ে কি সুন্দর ঝাড় বাতি। কেন রে ভাই? এই মঞ্চে একটু ক্লিয়ার রাখবে, মানুষ আসে, বক্তাকে একটু দেখবে, ভালো মতো আলোচনা করবে, শুনবে, তাই না? এখানে কিছু দেওয়ার দরকার নেই। সাজসজ্জা যত কম করা যায় টাকা তত কম খরচ হবে। কথা বোঝেন নাই? এই করলে পিছনে করবেন, সুন্দর করবেন, পিছনে এমন গেট আপ করবেন। এইটা একটু দেখতে বেমানান লাগে না? আপনার কাছে কেমন লাগতেছে জানেন, আমার কাছে খুব বেশি ভালো লাগে না। সব ঠিক আছে, সব, খালি এই মাঝখানে খুঁটিটা না থাকলেই ভালো লাগতো। তো যাই হোক, এদিকে খেয়াল করেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আমরা আলোচনায় চলে যাব। আমাদের ভাই চমৎকার কথা বলেছেন, আপনারা শুনেছেন। যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় বসার জায়গায় বলে বসে যাবেন। প্রত্যেকটা মাহফিলে আমরা যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু আমলের কথা শোনার জন্য, তাই না ভাই? একটু থাক। যারা মিডিয়া নিয়ে আসছে আপনাদের মেহমান, কথা কি বুঝতে পারতেছেন? তারা অনেক দূর থেকে লক্ষ লক্ষ টাকার দামি ক্যামেরা নিয়ে আসছে। আপনাদের এই চকনজিব এই গ্রামে যুবকেরা যে সুন্দর আয়োজন করেছে, আজকে হয়তো আপনারা কয়েক হাজার মানুষ শুনলেন,
এটা যখন ইউটিউব ইন্টারনেটে যাবে, এটা আবার কয়েক লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান না এই ভালো কথাগুলো মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? তাহলে একটু ওদের সহযোগিতা করেন। দেখতে কষ্ট হলে একটু উকি ঝুঁকি মারবেন, আমিও চেষ্টা করি। আর এই পাশে আসেন, এই যে পাশে যাদের কষ্ট হচ্ছে, আপনারা এই জায়গায় আসেন তো, এই জায়গাটা ফাঁকা আছে ভাই, এই যে কাছে আসেন, একেবারে যে 4-5 জনের কষ্ট হচ্ছে সামনে আসেন, একবারে সামনে। আর না হলে এই যে এই জায়গায় আসেন, সরবেন না, ঝগড়াই করবেন তো করেন, ক্যামেরালার সাথে লেগেছেন, ঠিক আছে? আমি বলতেছি যাদের একটু কষ্ট হচ্ছে, একটু বাবা, ওদের হয়ে গেলে বসে যাবে, ওরা থাকবেন না। জি, ওই ছেলেটা আমার সাথে আসছে পরে, আর্মিতে চাকরি পেয়েছিল, কথা বলছেন, ওরে খেপায়েন না, ওর একটু কাজ করতে দিন। চলেন আমরা আলোচনায় যাই। আমি কথা বলবো, আমার ভাই কোন সূরা থেকে ওয়াজ করছে? হ্যাঁ, সূরার নাম ভুলে গেছেন এখন? কোন সূরা? আয়াত তিলাওয়াত করেন? সেটা কোন সূরা থেকে ভুলে গেছেন? হ্যাঁ, সূরা ইব্রাহিম থেকে আয়াত তিলাওয়াত করে আপনাদের ওয়াজ শুনাইল, তাও আপনারা মনে নাই। ঘটনা মনে আছে? কি ঘটনা কইছে? মুসা ফিরাউন, এইটা মনে থাকে, কিন্তু আগে পরে এগুলো আমাদের মনে নেই, তাই না? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি, একটু দিলটা নরম করে, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে ইনশাআল্লাহ। আমার ভাই হয়তো আলোচনা একটু গরম করেছেন, আমি একটু নরম করার চেষ্টা করি, দেখি তো আপনারা নরম হতে পারেন নাকি। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিম আস-সাজদা। কি নাম? হামিম আস-সাজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম বলা লাগে, একটু জোরে বলেন, মনে থাকবে? হামিম আস-সাজদা। মোট আয়াত 54। কথা কয়টা? রুকু 6টি। জোরে। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 30। কত নাম্বার? আমার নাম মফিজ, ভাড়া হলো, হ্যাঁ মনে যান থাকে, ঠিক আছে। চলেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা হবে। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে, একটু নীরবতা রাখবেন, কারণ কোরআনের মাহফিলে চুপচাপ কথা শুনতে হয়, অতিরিক্ত কোনো কথা বলবেন না, এদিক ওদিক তাকাবেন না। এই যুবক, এই যে মনা, গলা ধরে ধরি এখানে না, তোমরা বসে পড়ো, যাও ওই জায়গায় বসো, দরকার হয় বসো, ওই জায়গায় বসো। কোনো গল্প হবে না বাবা, আমাকে একটু গল্প করতে দাও, আমি আজকে গল্প করব, তোমরা শুনবা, ঠিক আছে? সবাই চুপচাপ বসে। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো একটু চুপচাপ শোনার দরকার আছে না নাই? একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা আমরা শুনবো আমলের নিয়তে, নিজেকে পরিবর্তন করার আশা। জবান শরীফের সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মাসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জীবনের যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহর নামে যে কাজ শুরু করবেন সে কাজের ভিতরে কল্যাণ আছে না নাই? একটু জোরে বলেন বাজান, আছে না নাই? আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহ তাআলাকে স্মরণ করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু জানা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না না? আমি যদি শানি নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, এত লম্বা, কিন্তু সংক্ষিপ্ত করে যেটুকু না বললে নয় আমরা সেটুকু বলব। পরে বলবেন হুজুর শানি নজুল বলতেই তো আর শেষ হয়ে গেল, তাফসীর করবেন কখন? কথা বোঝেন না? এই জন্য শানি নজুল হালকা করে বলি, আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা